আসসালামু আলাইকুম। প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো রমজানের শেষ 10 দিন যেসব কারণে গুরুত্বপূর্ণ। প্রিয় আখিরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে কাফ, বেজর রাতে শবে কদর তালাশ, তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত, দান সদকা, বেশি বেশি দোয়া ও তওবা ইস্তেগফার করা। পবিত্র রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা গুরুত্বপূর্ণ ইবাদত। জাগতিক সব ধরনের সংস্পর্শ ত্যাগ করে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। পবিত্র কোরআনের সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম যেন তারা আমার ঘরকে অর্থাৎ কাবাকে তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ পালন করতেন। তার ওফাতের আগ পর্যন্ত তিনি ইতিকাফ পালন করে গেছেন। তারপর তার পত্নীরাও তা পালন করেছেন। এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের আগুনের মধ্যে 3টি পরিখার দূরত্ব সৃষ্টি করবেন। প্রত্যেক পরিখার প্রশস্ততা হবে 2 দিগন্তের চেয়েও বেশি। রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করলে 27 রমজান যদি শবে কদর নাও হয়, তবুও এই 10 দিনের মধ্যে শবে কদরের ইবাদত ইতিকাফের মধ্যেই আদায় হয়ে যায় এবং এর ফলে শবে কদরের রাতের ফজিলত লাভ করা যাবে। রমজান মাসের গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত রজনী হল শবে কদর। কদরের রাতে অজস্র ধারায় আল্লাহর রহমত বর্ষিত হয়। এ রাতে এত অধিক সংখ্যক রহমতের ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন যে সকাল না হওয়া পর্যন্ত এক অনন্য শান্তি বিরাজ করে পুরো পৃথিবী জুড়ে। শবে কদরের ফজিলত সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা কদরে ইরশাদ করেন, নিশ্চয়ই আমি পবিত্র কোরআনুল কারীমকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। ওই রাতে ফেরেশতাগণ ও জিবরাইল আলাইহিস সালাম তাদের প্রতিপালকের নির্দেশে প্রত্যেক বিষয় নিয়ে অবতীর্ণ হন। এটা শান্তিময় রজনী যা ফজরের সূর্য ওঠা পর্যন্ত অব্যাহত থাকে। সূরা আল কদর আয়াত 1 থেকে 5। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কেউ ঈমানের সঙ্গে সওয়াব লাভের খাঁটি নিয়তে লাইলাতুল কদর তাহাজ্জুদে অতিবাহিত করে, তবে তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লাইলাতুল কদর লাভ করার জন্য রমজানের শেষ 10 রাত জাগ্রত থেকে ইবাদতে কাটিয়েছেন এবং উম্মতে মুহাম্মাদীকেও সারা রাত জেগে ইবাদত বন্দিগি করার নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে কদরকে নির্দিষ্ট না করার কারণ হচ্ছে যেন বান্দা কেবল একটি রাত জেগে কিয়াম করেই ক্ষান্ত না হয়ে যায় এবং সেই রাতের ফজিলতের ওপর নির্ভর করে অন্য রাতের ইবাদত ত্যাগ না করে বসে। তাই বান্দার উচিত শেষ 10 দিনের কোনো রাতকেই কম গুরুত্ব না দেয়া এবং পুরোটাই ইবাদতের মাধ্যমে শবে কদর অন্বেষণ করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, আমি যদি কবরের রাত সম্পর্কে অবহিত হতে পারি তবে আমি কি করব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বেশি করে দোয়া দুরূদ পাঠ করতে বলেছেন। লাইলাতুল কদরের ফজিলত অপরিসীম, তাই সারা রাত জেগে থেকে সঠিকভাবে ইবাদত বন্দিগিতে মনোনিবেশ করা কর্তব্য। বেশি বেশি নফল নামাজ, তাহাজ্জুদ, সালাতুস তাসবিহ, উমরি কাজা নামাজ, কোরআন তেলাওয়াত, দান সদকা, জিকির আজকার, তাসবিহ তাহলিল, তাওবা ইস্তিগফার,
দোয়া দুরূদ সহ নফল আমলের প্রতি মনোযোগী হওয়া একান্ত জরুরি। কিয়ামুল লাইল ও তাহাজ্জুদের নামাজে শেষ সময়টুকু কাটানো যেতে পারে। কিয়ামুল লাইল শব্দের অর্থ রাতের নামাজ। তারাবির নামাজ যেমন কিয়ামুল লাইলের মধ্যে পড়ে, তেমনি শেষ রাতে তাহাজ্জুদও সালাতুল লাইলের অন্তর্ভুক্ত। রমজান মাসের শেষ রাতে সহজেই তাহাজ্জুদের নামাজের আমল করা সম্ভব। সেহরির সময় পানাহারের জন্য ঘুম থেকে সময় মতো উঠে খানাপিনা শেষ করে বাকি সময়টুকু তাহাজ্জুদের নামাজে কাটানো যেতে পারে। ইচ্ছা করলেই তাহাজ্জুদের নামাজের আমলটা সহজেই করা যায়। একটু আগেভাগে উঠে 2-4 রাকাত নামাজ পড়া তেমন কষ্টের কিছু না, কেবল ইচ্ছার ব্যাপার। আর নারীরাও রান্নার ফাঁকে তাহাজ্জুদের নামাজ পড়ে নিতে পারেন, তাহলে তাহাজ্জুদ পড়ার একটি অভ্যাস গড়ে উঠবে। সারা বছর যাদের ফজরের নামাজ জামাতে আদায় করতে কষ্ট হয়, তারা রমজানে সহজেই তা করতে পারেন। এই সুযোগে রমজানে আগে ওঠার অভ্যাস ধরে রেখে সব সময়ের জন্য এ রীতি বহাল রাখুন, তাহলেই তা অভ্যাসে পরিণত হবে। রমজানের দিনে খাবারের ঝামেলা না থাকায় সকালবেলায় কাজের ঝামেলাও কম থাকে। সে সময়টাকে সুবর্ণ সুযোগ হিসেবে কাজে লাগাতে পারেন। কোরআন নাজিলের মাস হিসেবে এ সময় কোরআন তেলাওয়াত করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। এই হাদিসটি নেওয়া হয়েছে আহমদ থেকে। এই মাসেই যেহেতু কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে, তাই বেশি বেশি কোরআন নিয়েও মশগুল থাকা উচিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম রমজানে প্রতি রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন শোনাতেন। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। রমজানে যেহেতু প্রতিটি ইবাদতের সওয়াব 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়, তাই এ মাসে যথাসাধ্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত। নাজাতের শেষ 10 দিন বেশি বেশি করে আল্লাহর জিকির, তাসবিহ, তওবা, ইস্তেগফার ও দোয়া দুরূদ পড়া জরুরি। মহান রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিন সম্প্রদায়, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সূরা আহজাব আয়াত 41-42। দোয়া এবং মোনাজাত হচ্ছে মুমিনের প্রধান হাতিয়ার। হাদিস শরীফে দোয়াকে ইবাদতের মগজ বলা হয়েছে। অপর হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা রমজানের প্রতিদিন ও প্রতি রাতে বহু সংখ্যক লোককে মুক্তি দান করেন এবং প্রত্যেক মুসলমানের একটি দোয়া প্রতিদিন কবুল হয়। তাই প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, পরিকল্পনা করে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে সাহায্য ভিক্ষা চান, নিজের মঙ্গল কামনা করুন। নিজের যত চাওয়া আছে সেটা আল্লাহর কাছে চান, আল্লাহ তার মধ্য থেকে আপনার দোয়া কবুল করে নেবেন। শুধু নিজের জন্য না, অপর মুসলিম ভাইয়ের জন্যও দোয়া করেন। দোয়া, মোনাজাত ও ইস্তেগফারের পাশাপাশি সহজ সহজ জিকির ও তাসবিহ পাঠ করেও অধিক সওয়াবের অধিকারী হতে পারি। দুনিয়া ও আখিরাতের নানা সংকট থেকে মুক্তির জন্য এই মোবারকের মাসে আল্লাহর দরবারে খাস দিলে দোয়া করলে আমাদের জীবনে কামিয়াবির পথ রচিত হবে। আল্লাহ তাআলার জিকির এমন এক মজবুত রজ্জু যা সৃষ্টিকে স্রষ্টার সঙ্গে সম্পৃক্ত করে, তার সান্নিধ্য লাভের পথ সুগম করে, মানুষকে উত্তম আদর্শের ওপর প্রতিষ্ঠিত করে, সরল ও সঠিক পথের ওপর অবিচল রাখে। এ কারণে আল্লাহ তাআলা মুসলিম ব্যক্তিকে দিবারাত্রি গোপনে এবং প্রকাশ্যে জিকির করার আদেশ দিয়েছেন। রমজান মাসে সিয়াম সাধনা, তারাবি সহ গুরুত্বপূর্ণ সব আমলের পাশাপাশি এসব বিশেষ আমলগুলো করতে পারলে আমলের মাত্রা আরও বহুগুণ বৃদ্ধি পাবে। নেকির খাতায় জমা হবে অসংখ্য আমল। মহান আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমলের মাধ্যমে রমজানের বাকি সময়টুকু কাটানোর তৌফিক দান করুন, আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও কিভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন।
আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।